আলো অন্ধকারময় জগতে এখনো স্বপ্নের চেয়ে নিবিড় তার বোধ। বিচিত্র ছলনায় নিষিদ্ধ করা হলে তিনি মুদ্রিত হয়ে যান হৃদয়ের কাব্যগ্রন্থে। তিনি সেই অনিবার্য উচ্চারণ, অবহেলায় যাকে এড়ানো যায় না। তাই তো প্রণয়ের থরথর দ্বিধা, বিরহের আর্তনাদ আর কোমল নিঃসঙ্গতায় তার কাছেই আশ্রয়। প্রেম আর সৌন্দর্য সাধনায় এই কবির জীবনে অঝোর ধারায় জমা হয়েছে বিয়োগ বেদনা। তবু থামেনি তার সৃষ্টিধারা। দুঃখকে আলিঙ্গন করে ভাষা দিয়েছেন অনুভূতির পংক্তিমালায়। আরো বেদনা, আরো বেদনা, মোরে আরো 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 দাও চেতনা, একটা গান আছে। মানে দুঃখটাকে আসলে চেতনার উচ্চ স্তরে, লেভেলে যেটাকে বলে, সেখানে নিয়ে গেছে। সেই চেতনার কাছে, আনন্দের কাছে, সমর্পণের কাছে, সেখানেই নিয়ে গেছে। দুঃখ ছিল বলেই, দুঃখ বোধ ছিল বলেই এই বোধগুলা তাকে ছোট ছোট ভাবে, তাকে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে তাকে গড়ে তুলেছে। রবীন্দ্রনাথ বাঙালির উত্তরাধিকার, আত্মপরিচয়ের অনন্ত আকাশ। এমন অস্তিত্ব জুড়ে যার বসবাস, তাকেও পেরোতে হয়েছে অপমান আর উপেক্ষার পাহাড়। গানে লিখেছেন, আমি মারের সাগর পাড়ি দিব রে। এই মার কথাটা কিন্তু যথার্থে মানুষকে যে মারে সেইটা, তিনি অনেক মার খেয়েছেন মানে শারীরিকভাবে প্রহার সেটা নয়, সমালোচনার মার। তিনি মারের সাগর পাড়ি দিয়েছেন তার জীবদ্দশায়, এবং মৃত্যুত্তর কালেও তিনি এই মারের সাগর পাড়ি দিয়ে চলেছেন। জীবন রহস্য খুঁজতে গিয়ে তিনি প্রশ্ন করেছেন বারবার, পথের শেষ কোথায়, কি আছে শেষে? সেই উত্তর আজও অজানা। তাই অন্তহীন অপেক্ষার মতো শেষ হয় না তাকে বোঝা। নিষিদ্ধ, বাতিল আর ভাস্কর্য ভাঙচুর, কত বিচিত্রভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে রবীন্দ্রনাথকে, কিন্তু তাকে মোছা যায়নি। কারণ যেখানে সমস্ত কোলাহলের শেষ, সেখানেই তার শুরু। তাই মুছে ফেলতে চাইলে তিনি ছড়িয়ে পড়েন হৃদয়ের গভীরে। মামুনুর রশীদ পনেল, স্টার নিউজ, ঢাকা।